হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আমরা ভেবেছিলাম বাড়ি চলে যাব। তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আসবে, আমাকে বলেছিল এখান থেকে তোমরা বেরিয়ে যাও আর আমি একবারে কলকাতা থেকে বগুলা চলে যাব। তো তারপরে আবার বললো যে ওখান থেকে মোয়া নিয়ে আসছে, তাহলে মামাদের একটা মোয়া দিয়ে দেবো, তাহলে নেমে মোয়া দিয়ে তোমাদেরকে নিয়ে বেরিয়ে আসবো। তো এটাই ঠিক হয়। তো সকালবেলায় দেখো বিরিয়ানি কালকে রাত্রের মাম্মি গরম করেছে, তো সেটাই আমরা সবাই মিলে সকালে খেয়ে নিয়েছি। তো তারপরে হঠাৎ করে প্ল্যানিং হলো যে যাই একটু স্টাইল আপে বাজারে ঘুরে আসি, কাজটাপাড়া একটু কাজও ছিল মামির। তো ওই অবধি ওরকমই ঠিক ছিল যে তোমাদের দাদাভাই আসবে, আমাদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু পরে গিয়ে কি হলো, মামার ফোন করে বললো একদমই যাবি না, তন্ময় এসেছে থাকবি। তো তারপরে আর আমাদের যাওয়া হয়নি। আমরা ওখান থেকে এসে আবার আমাদের থাকতে হয়েছে। আর তন্ময়ের সাথে একদিন আমরা মামা বাড়িতে ছিলাম, তারপরের দিন আমরা বাড়িতে আসি। তো এই অবধি তো সেটা ঠিক ছিল যে আমরা বাজারে যাব। তো মামামকে রেখেই গেছিলাম, আর মামাম দেখো কেমন খেলা করছে। আর ও যদি ওর দিদুনের কাছে থাকে তো ওর আর কাউকে লাগে না, ওর মাকেও লাগে না। তো সকালে ওকে ফিট টিট করিয়ে দিয়ে আমি চলে গেছিলাম। আর ও তো এখন বড় হচ্ছে আস্তে আস্তে, অতটা ফিট করে না। আর যদি খেলতে থাকে আর ওকে যদি অ্যাটেনশান দেওয়া হয় ও বিরক্তও করে না। তো আমি, মামি, বুনু আর দিদি যাব। তো আমরা এই যে এখন বেরোচ্ছি, আর এই যে সবাইকে বাড়িতে রেখে, তো এই যে মামিও দেখো রেডি হয়ে নিয়েছে। আর মামিকে দেখে কেউ বলবেই না যে মামি, পুরো আমাদের মানে মনে হবে যে বোন। আর মামি যেহেতু জিন্স পরেছে আরও বেশি মানে সুন্দর লাগছে। মামির আর আমার সোয়েটারটাও কিন্তু ম্যাচ হয়ে গেছে অনেকটা। তো আমরা টোটোতে করেই চলে গেলাম কাঁচরাপাড়ায়। আর গিয়ে কিন্তু আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে স্টাইল আপে, কারণ আমাদের স্টাইল আপেই যাওয়ার ছিল। তো স্টাইল আপে গিয়ে দেখো পুরো কী করছে জুতোটা নিয়ে। আর ওখানে যারা ছিল সবাই খুব হাসাহাসি করছিল। বুনোর জুতোর প্রতি আর হচ্ছে লিপস্টিকের প্রতি ভীষণ অ্যাট্রাকশন। তো ওখানে দেখে ওইগুলো নিচ্ছিল। আর এখান থেকে কি নিয়েছি সেগুলো বাড়িতে যেয়ে তোমাদের তো শেয়ারই করেছিলাম। তো তেমন কিছু না, বুনুর জন্য একটা ড্রেস, স্বর্ণার জন্য দুটো ড্রেস, আর হচ্ছে লিপস্টিক নিয়েছিলাম যেটা শিবারই বেরিয়েছে লাস্টে, মানে আমি যেটা চুজ করেছি সেটা উনি আমাকে দেয়নি। আর নিয়েছিলাম একটা পাউচ। বাড়ি এসে দেখি ওর পাপা আর মাম্মাম ঘুমোচ্ছে। আর 100 টাকায় নিয়েছিলাম ওখান থেকে পারফিউম, যেটার সেন্ট দারুণ ছিল, দারুণ। যদিও অতটা সময় স্টে করে না, যেহেতু মানে 100 রুপিসেরটা আর কতক্ষণই বা স্টে করবে, বাট স্মেলটা খুব সুন্দর, তার জন্যই নিয়েছি। আর ওর পাপা তারপরে ঘুম থেকে উঠে মামাকে নিয়ে দেখো ওপরে যাচ্ছিল। আর ওপরে তো এখন মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও হচ্ছিলো, তো দেখতেই পারছো। তো এখানে এসে দেখালাম ওকে যে দেখো মামি এই গাছগুলো লাগিয়েছে এই সাইডে। আর মাম্মা তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারপরে আমরা নিচে গেলাম, নিচে গিয়ে দেখি যে মামাও কিন্তু তখন চলেও এসেছে স্কুল থেকে। আর মামার জন্যই অ্যাকচুয়ালি আমাদের আজকে থাকা। আর এখানে মাম্মা দেখছে যে পাপা হচ্ছে কোলে নিয়েছে মিমিকে, কিন্তু ওরও কোনো জেলেসি নেই। মাঝে মাঝে একটু কেমন করে কিন্তু বেশিরভাগ সময় কিছু করে না, ওর কোনো ব্যাপার না। বুনুর তো আরও কোনো ব্যাপার না, বুনুকে যদি নিচে রেখে যদি কোলে নেওয়া হয় স্বর্ণাকে, তো ওরও কোনো মানে কষ্ট হয় না। তো এটাই ভালো, ওরা মানে বেশ মানে দুই বোনের মতন হয়ে গেছে এখন, যেটা দেখে বেশ ভালো লাগে। কিন্তু আমাদের একটা টেনশন হয় দিদির বিয়ের সময় ওরা দুজন কি করবে, আমরা দুটোকে কি করে সামলাবো, কারণ তখন তো মোহরও হাঁটা মানে দৌড়ানো শিখে যাবে, আর তখন তো কোলেও থাকবে না। তো তারপরে এই যে বিকালবেলা তোমরা দাদাভাই একটু বাজারে গিয়ে ডিমের চপ, টমেটোর চপ আর লঙ্কা চপ নিয়ে এসছে। আর খেয়ে তো যেমন টেস্টি ছিল, আমার তো খেয়ে মাথা ঘোরাচ্ছিল ঝালে, এত ঝাল ছিল লঙ্কায় মানে কি বলবো, তবে টেস্টিও ছিল। তারপরে মামা বললো যে ফ্রাইড রাইস আর চিকেন বানানো হবে, তো মামা চিকেন নিয়ে আসলো। আর এখানে ফ্রাইড রাইসও বসানো হয়ে গেছে, চিকেনও হচ্ছে মাই করেছিল এখানে রান্নাটা। তো দিদা সব গুছিয়ে দিয়েছিল মাকে, আর সব হেল্পও করছিল হাতে নাতে। তো এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা তো রেডি, আর এখানে ফ্রাইড রাইসটা বসানো হবে এখন। আর এই দেখো কি তাড়াতাড়ি দেখো রান্নাটা হয়েও গেছে। যদি সত্যি এরকম হতো তাহলে কেমন হতো বলো তো, কতক্ষণ ধরে মানুষ রান্না করে শুধু একটুখানি সময় খাবে তাই। তো এই যে খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এখন এই যে বুনু খেলা করছে দেখো, মামামকে মানে পরিয়ে দিচ্ছে জুতো যেটা পর। আর মামাম অবাক হয়ে নিচের দিকে তাকাচ্ছে আর বলছে এটা মানে ও ওকে বলছে পরিয়ে দিতে। এই ব্লগটা সেরকম একটা বড় হয়নি। তো আমরা নেক্সট দিন বাড়ি চলে যাই, এবং দিদির শাশুড়ি মা আসার কথা ছিল, ওই জন্য মানে মাসিমা আসার কথা ছিল। তো সকাল সকাল উঠে আমরা কিন্তু ভেবেছিলাম যে শুধু চা খেয়ে চলে যাবো, তো মামা বললো না কিছু খেয়ে যা। তো ওই জন্য লাস্টে আমাদের ভাত খেয়ে যেতে হয়েছে। আর এখানে মামাকে রেডি করে দিয়েছি দেখো জিন্স পরে, মানে ওর পাপা এই জিন্সটা নিয়ে এসেছিলো আর মামি এই সোয়েটারটা দিয়েছে, তো পরে এত সুন্দর লাগছিল ওকে।
কি বলবো, এইটুকু বাচ্চা জিন্স পরলে কেমন লাগে বলো। তো বেশ কিউট লাগছিল, তো তোমাদের সাথে তো শর্ট ভিডিও শেয়ারও করেছি, খুব কিউট লাগছিল ওকে দেখতে। আর যেহেতু সামনে গ্লিটার ওই জন্য বেশি ভালো লাগছে। আর ব্ল্যাক কালার সচরাচর ওকে পরাইনি, একটাই টপ কিনেছিলাম ওর জন্য ব্ল্যাক কালার। তো তারপরে ও আবার নাচাও শুরু করে দিয়েছে গান শুনে। তো সকালে যে ভাত খেয়ে নিলাম, ভাতও রান্না করে দিয়েছে দিদা, সকাল সকাল রান্না হয়ে গেছে, মাছের ঝোল, ডাল আর এদিকে ভাজা। তো আমরা খেয়ে নেবো, তারপর তোমার দাদাভাই খাবে। তো এখানে আমাদের এগিয়েও দিয়েছিল মামা স্টেশন অবধি, তারপরে কিন্তু আমরা এই যে ট্রেনে করে এখন চলে যাচ্ছি বাড়িতে। অনেক দিন বাদে তোমাদের সাথে এতগুলো ভ্লগ পরপর শেয়ার করলাম, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আগের মতন যেহেতু ভ্লগ এখন এডিট করতে পারি না, অনেক দিন যেহেতু মাঝখানে ছাড়া রয়েছে, তো ভয়েস ওভারও হয়তো অতটা সুন্দর হয়নি, তবে তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। তো বাড়ি আসার পরে মামামের দেখলাম পার্সেলটা চলে এসছে, কারণ বড় মামাদের বাড়ি থেকে যে জুতোটা ইঁদুরে কামড়েছিল তোমাদেরকে হয়তো বলেছি, তো সেই জুতোটা তো আর বাইরে পরানো যাবে না, বাড়িতে না হয় পরানো গেল, যেহেতু জুতোটা পুরোই নতুন। তো নতুন জুতোটা আনার পরে ও আর কোনো পুরোনো জুতো পরছে না, শুধু নতুনটাই বলছে প্যা প্যা, আর ওটাতে যেহেতু প্যাক পুক করে বাচ্ছে, তো এটাই ওর বেশি পছন্দ হয়েছে। আর সত্যি জুতোটা এতটা সুন্দর আসবে আমি না ভাবিনি, তো ভীষণই কিউট লাগছে জুতোটা। তোমরা অনেকেই লিঙ্ক চেয়েছো, তো আমি কিন্তু আমার শর্ট ভিডিওতে লিঙ্ক দিয়েও দিয়েছি একজনকে, তোমরা চাইলে ওখান থেকে কিন্তু পারচেস করে নিতে পারো। আর তারপরে কিন্তু সেরকম ব্লগটা নেওয়া হয়নি বড় করে, এখানেই ও জাস্ট জুতোটা দেখে ভীষণ খুশি হচ্ছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট দিন এসেছিলো মাসিমা দিদির জন্য, আমাদের সবার জন্য পায়েস টায়েস বানিয়ে নিয়ে এসেছিলো, তো ভীষণ টেস্টি হয়েছিল পায়েসটা। আর মা সকাল থেকে পিঠে টিঠের প্রিপারেশন নিচ্ছিল, তো চুষি পিঠে, পাটিসাপটা, নাড়ু এগুলো বানিয়েছিল। আর সকাল সকাল দিদি এই যে পুজো দিয়ে নিয়েছে, আর তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর মা হচ্ছে এখানে দেখতেই পারছো রান্নাঘরে রয়েছে, খুব সিম্পল রান্না হয়েছিল আজকে আমাদের, তাই জন্য, কারণ পিঠেটা হচ্ছে এখানে পুলি পিঠেও করছিল মা। আর আজকের ওয়েদারটা ছিল ভীষণই মেঘলা মেঘলা টাইপের। তারপরে ওই দিনকে আবার বিকালবেলা আমরা মেলাও গেছিলাম, সেটা শুধু শর্টে ভিডিও করেছি, বড় ভিডিও আর নেওয়া হয়নি। তো এইসব ভিডিওগুলো ক্লিয়ার করার পরে তোমাদের সাথে আমি আবার আস্তে আস্তে রেগুলার ব্লগগুলো আরম্ভ করব। তো এখানে যে সব কিছু প্রিপারেশন রেডি, তো চলো এই অবধি ব্লগ